এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুহাম্মাদের পরিচয় কি জানো? মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়। মুহাম্মাদের সর্বপ্রথম পরিচয় আমি আল্লাহ ঘোষণা করলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মাদের সর্বপ্রথম পরিচয়, মুহাম্মদকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পুরুষের পিতা বানাই নাই। মুহাম্মদকে আমি দুনিয়ার জমিনের কোন পুরুষের বাবাও বানাই নাই। আমি মুহাম্মদের সর্বপ্রথম পরিচয় তুলে ধরলাম, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি যে আল্লাহর নবী, আল্লাহর আখির জামানার নবী, আল্লাহ পাক রাসূল বলে পরিচয় তুলে ধরলেন। নেক্সট দ্বিতীয় নম্বর পরিচয় রব্বে কারীম ডাক দিয়া বলেন, ও খাতামান নবিয়্যিন, তিনি আল্লাহর রাসূল। তার দুই নম্বর পরিচয় হলো এই দুনিয়ার জমিনে ওনার ইন্তেকালের পর আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা আছে নাকি? জবান খুলে বলেন। আল্লাহ পাক পরিচয় দিল, ডাক দিয়া বলতেছেন, ওয়া খাতামান নবিয়্যিন, ওনার পরে আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা নাই। যদিও কাদিয়ানির বাচ্চারা নিজেদেরকে নবী বলে স্বীকার করে, কিন্তু বাংলার জমিনের সবচাইতে বড় কাফের দল হলো কাদিয়ানি। ঠিক কিনা? জোরে কন। নবীর পরে নবী নাই, এই কথা সত্য না মিথ্যা? জোরে কন। নবীর উম্মত হিসেবে বলেন তো, কেউ যদি নিজেকে নবী বলে স্বীকার করে, আমাদের নবীকে না মানে, আর এদেরকে যদি কেউ সাপোর্ট করে, তারা কি? জোরে বলেন। যারা দাবি করবে তারা কি? যারা সাপোর্ট করবে তারা কি? তারা সহযোগী করবে তারা কি? নবীর পরে কোন নবী নাই। এই দেশে কাফেররা কাফের পরিচয় থাকবে, এই দেশে ইহুদিরা ইহুদি পরিচয় থাকবে, এই দেশে মুনাফিকরা মুনাফিক পরিচয় থাকবে, হিন্দুরাও হিন্দু পরিচয় থাকবে, এই দেশে কাদিয়ানির বাচ্চাও থাকবে। একটা পরিচয়, সেটা হলো কাফের। ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? তারা কি? জোরে বলেন। রসুলের পরে আর কোন রসুল আসার সম্ভাবনা আছে? যদি আসতো নবী আমার সেই পরিচয়টাও সুন্দর করে তুলে ধরে বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব। এ দুনিয়াবাসী, কিয়ামত পর্যন্ত শুনে নাও, অসংখ্য বন্ডর বাচ্চারা আসবে, যারা নিজেদেরকে নবী বলে স্বীকার করবে, যারা আখিরে নবীকে নবী বলে স্বীকার করতে চায় না। আমি রাসূল সাহেব তোমাদেরকে সতর্ক করলাম, এই জমিনের মধ্যে আমি রাসূলের পরে আর কোনো নবী আসার সম্ভাবনা নাই। যদি আল্লাহ পাক কাউকে নবী হিসেবে পাঠাইতো, আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী হযরত ওমর। ওমর কি এখন আছে? কই? চলে গেছে। ঠিক না? যেহেতু ওমর নাই, নবী আসার সম্ভাবনা নিঃসন্দেহে যারা দাবি করবে তারা কাফের। আমি জানি না এখনো পর্যন্ত কেন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয় না। বিশ্বব্যাপী এদেরকে কাফের ঘোষণা করা দরকার, রাসূলের সঙ্গে বেইজ্জতি করার কারণে। ঠিক কিনা? জোরে কন। নবীর খাঁটি উম্মত যদি হন, আল্লাহর কসম এক বিন্দু পরিমাণ কটূক্তি পয়গম্বরের বিরুদ্ধে সহ্য করতে পারেন না। যেখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে নাম ধরে রাখেন নাই,
আল্লাহ পাক পরিচয় তুলে বলেন ওয়া খাতামান নবীয়্যিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আমার উদাহরণ এমন একটা দেয়ালের মতো, যেই দেয়ালকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদের আগমনের মাধ্যমে একটা একটা ইট করে পূর্ণ করেছেন। সমস্ত ইটগুলো লাগানো হয়ে গেছে, একটা মাত্র ইট ফাঁকা। আল্লাহ পাক আমি নবীকে দুনিয়াতে পাঠানোর মাধ্যমে নবুয়তের দেয়ালটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসার সম্ভাবনা দুনিয়াতে নাই, আসবেও না। সুপারিশকারী যদি কেউ দুনিয়াতে থাকে, সুপারিশকারী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসমানের মালিককে, আসমানের নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার বলেন আসমানের মালিককে। আসমানের মালিক যদি হয় আল্লাহ, আসমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জমিনের মালিক যদি হয় আল্লাহ, জমিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। जहाँ तक है रुबूबियत खुदा की, जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। যেখানেই তাকান আপনার আমার চক্ষু যায়, এই দিগন্ত জুড়ে যত জায়গায় আপনার নজর যায় সেখানে আমার আল্লাহ। যেখানে আপনার আমার নজর যায় সেখানের মালিক আমার আল্লাহ। যেখানে আপনার আমার নজর যায় সেখানের নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। জমিনের মালিক আমার আল্লাহ, জমিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসমানের মালিক আল্লাহ, আসমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পাহাড়ের মালিক আল্লাহ, পাহাড়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জমিনের মালিক আমার আল্লাহ, জমিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই মেঘের মালিক আমার আল্লাহ, মেঘের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমুদ্রের মালিক আল্লাহ, সমুদ্রের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্যই তো আল্লাহ পাক বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সারা দুনিয়ার জমিনের জন্য আমি পয়গম্বরকে রহমত বানাইলাম। আসমানের জন্য নবী রহমত, যার কারণে মেঘ পর্যন্ত ছায়া দেয়। জমিনের জন্য নবী আমার রহমত, যার কারণে নবী আমার যখন প্রস্রাব পায়খানার জন্য বসে জমিনটাও পর্যন্ত ফাঁক হয়ে আমার নবীর সমস্ত পায়খানা প্রস্রাব গিলার জন্য চেষ্টা করে। এ মুসলমান, সমস্ত ইহুদি নাসারার জন্য আমার নবী রহমত, যার কারণে অসংখ্য ইহুদি নাসারা আমার নবীর ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। আমার নবী ওই জংলার গাছের জন্য রহমত, যার কারণে মসজিদে নববীর খেজুর গাছটা আমার পয়গম্বরের জন্য চোখের বাড়ি ছেড়ে কাঁদে। আল্লাহর নবী আসমানের চন্দ্রের জন্য রহমত, যার কারণে পয়গম্বরের হাতের আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দুঃখান্বিত হয়ে যায়। সমস্ত দুনিয়ার জন্য আমার পয়গম্বর রহমত। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অতীতে এমন কোন নবীকে রহমত হিসেবে বানান নাই। শুধু তাই নয়, সারা দুনিয়ার উম্মতদের জন্য এই নবীর চলাচলটাকে আল্লাহ পাক আদর্শ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল আপনি কেমনে চলেন এটাই আমার উম্মত, আমার বান্দার আদর্শ। রাসূল আপনি কেমনে ঘুমান এটাই আমার বান্দার আদর্শ। রাসূল আপনি কেমনে মানুষের সঙ্গে কথা বলেন ওইটা আমার বান্দার আদর্শ। কেনই বা হবে না? আল্লাহর নবী কারো সঙ্গে যখন কথা বলতেন, এই কথাটাও বান্দার জন্য ইবাদত, রাসূলের জন্য সদকা। আল্লাহর নবী মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা ছাড়া কোনোদিন কথা বলেন নাই, যার কারণে রাসূলের হাসি মাখা মুবারক চেহারা একটা ইহুদি নাসারা দেখার সঙ্গে সঙ্গে ঈমান নিয়ে আসতো। সুবহানাল্লাহ। নবী আমার রহমত বলে আল্লাহর নবীকে একটা নজর ঈমানের সঙ্গে দেখলো, আর মৃত্যুবরণ করলো। নামাজ লাগে নাই, রোজা লাগে নাই, যাকাত লাগে নাই, হজ লাগে নাই। একটা নজর নবীকে দেখার মাধ্যমে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিয়েছে। শুধুমাত্র ঈমানের সঙ্গে একটা নজর দেখছে, নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাত নাই। এ মুসলমান খুব বুঝবেন, আল্লাহ পাক এই কারণেই বলেন গোটা বাসীর জন্য রহমত। নবীর হাত যেই জায়গায় লাগছে ওই জায়গাটা স্বর্ণের জায়গা হয়ে গেছে। নবীর কদম যেই জায়গায় লাগছে ওই জায়গা মদিনাওয়ালা দামি হয়ে গেছে। ইয়াসরিবের নাম জানতো কে? ওই মদিনাকে কে চিনতো? আমার নবী মক্কা থেকে হিজরত করতো যদি না, আল্লাহর নবী যদি হিজরত করে মদিনা না যাইতেন, মদিনা কেউ চিনতো না, মদিনার দাম তেমন হতো না। কিন্তু নবী আসলেন, হিজরত করলেন, এখন সেই মদিনা জান্নাতের বাগান।
ওখানে এক ওয়াক্ত নামাজ মানে 50,000 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা একবার যখন দেখতো সাহাবা আজমাইনরা 2-3 দিনের ক্ষুধা পর্যন্ত পেটের ভিতরে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলেন। কারণ নবীর নাম এত সম্মান, নবীর এত মর্যাদা, নাম শোনার সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পড়া বান্দার জন্য ওয়াজিব হয়ে যায়। আর এই নবীর নাম শোনার পরে যদি কেউ দুরূদ না পড়ে আল্লাহর লানত ওই বান্দার উপরে ওয়াজিব হয়ে যায়। নাউযুবিল্লাহ। এই কারণে যখন মদিনাওয়ালার নাম শুনবেন কি বলবেন? ভাইরা দেখেন, আল্লাহর নবী মদিনায় গেলেন, মদিনার দাম বেড়ে গেল। নবী আমার এখন ওই জায়গায় শোয়া, ওই জায়গাটা কত দামি, ওখানে পা রাখলেন দামি, যার সঙ্গে কাঁধে 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 রাখলে চললেন তার সে দামি, যেখানে নবী গেলেন সেই জায়গাটাও দামি, যার সঙ্গে মিশছেন সেই মানুষটাও দামি। এমনকি মসজিদে নবীর মেম্বারের খেজুর গাছটাও পর্যন্ত নবীর সঙ্গে জান্নাতি হয়ে গেছে। একটা খেজুর গাছ শুকনা, ডাল নাই, আগাও নাই, গোড়াও নাই। এই খেজুর গাছটা কথা বলতে পারে না, কথাও বলতে পারে না, আগাও নাই, গোড়াও নাই, সামান্য একটা খেজুর গাছের ডাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মধ্যে মেম্বার ছিল না, খেজুর গাছের সঙ্গে টেক লাগায় খুতবা দিতেন। মানুষগুলা খেজুর গাছের সঙ্গে টেক লাগায় খুতবা শুনতো। আল্লাহর নবীর মেম্বার যখন তৈরি হয়ে গেল, সাহাবা আজমাইনরা সামনে বসা, মদিনাওয়ালা একদিন খুতবা দান করেন। আল্লাহর নবীর সাহাবীরা একদিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুতবা দেওয়ার জন্য মসজিদে নববীর মেম্বারে দাঁড়াইছেন, নতুন মেম্বার, নবী আপনি খুতবা দিবেন, দাঁড়াইছেন এখানে। ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতে পাই ওই যে খেজুর গাছের ডাল যেটার সঙ্গে এতদিন পর্যন্ত টেক লাগায় খুতবা দিতেন নবী, ওই খেজুর গাছটা থেকে কেমন যেন বাচ্চার মতো হাউমাউ করে কান্নার আওয়াজ চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সেই খেজুর গাছের কান্না শুনেন? নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবা একরামের দল, তোমরা সাহাবা আজমাইন হয়ে যদি কান্নার আওয়াজ শুনো, আমি পয়গম্বর হয়ে কেমনে শুনবো না? এই খেজুর গাছটা আমি নবীর জন্য কাঁদে। আল্লাহ নবী মেম্বার থেকে নামলেন, নেমে খেজুর গাছের মাথায় হাত রাখলেন। কেমন যেন খেজুর গাছটা নবীর পরশে আরো ফুপায় ফুপায় কান্না বাড়ায় দিয়ে দিছে। আল্লাহ নবী খেজুর গাছের গায়ে হাত বুলায়, কেমন যেন খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আপনার সঙ্গে আমি সহবতে ছিলাম, নবী আমার কোনো দুঃখ ছিল না, আজকে আপনি আমাকে বলে একটা মেম্বার পেয়ে গেলেন, যার কারণে দাঁড়ায় গেলেন। নবী গো, আপনি কথা দেন আপনার সঙ্গে যেন আমাকে আল্লাহর জান্নাতে আল্লাহ পাক দান করেন। এমন ভাবে যেন আমার পয়গম্বরকে খেজুর গাছটা বলে। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবা একরামের দল, এই যে খেজুর গাছটা আমি নবীর জন্য পাগল, এই খেজুর গাছটাকে আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম। একটা শুকনা খেজুর গাছ নবীর মহাব্বতে যদি চোখের পানি ছেড়ে কাঁদতে পারে, আমি নবী ওয়াদা করলাম যখন আমি নবী জান্নাতে যাব, এই খেজুর গাছটা যদিও শুকনা, যদিও মরা, আমি নবী এই খেজুর গাছটাকে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। নবীর সঙ্গে একটা খেজুর গাছের মহব্বত থাকার কারণে যদি জান্নাতি হয়, আপনার মতো আমার মতো উম্মতরা জান্নাত পাওয়া দরকার আছে না নাই? উম্মত দাবি করেন, মাগার উম্মতের কোনো কাজই নাই। নিজেদেরকে মুসলমান দাবি করে, আশিকে রাসূল দাবি করে, কত কিছু দাবি করে, কিন্তু চেহারার মধ্যে তাকায় দেখেন চুলের ডিজাইনে মনে হয় সে মেসি আর নেইমারের উম্মত। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না,
নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, কেমন নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, রাগ করতেছেন। وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: من صلى علي صلاة واحدة صلى الله عليه 10، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زیارت مدینہ کی دل میں ہے تمنا، نہیں ہے میرے پاس سفر کا سمانا. بلغ العلا بکمالہ
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه زبان كل ذكر قل لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আজকের এই দিনী মজলিসে পরসঙ্গা উত্তরপাড়া শ্যামাদরগা রহমানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক 23তম ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা আল্লাহ পাক যে রব্বে করিম আমাদেরকে দয়া দিয়ে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের দিনে মজলিসে এই গভীর রাত পর্যন্ত বসার তৌফিক দান করেছেন কালিমাতুর শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ যতক্ষণ আপনারা যতগুলা মানুষ আছেন আমি যতক্ষণ আছি জবান বন্ধ করে চুপচাপ আওয়াজ দিয়ে থাকা আজকের জন্য অন্তত মাথার থেকে চিন্তাটা বাদ দেন আমি ইনশাল্লাহ যতক্ষণ থাকবো ততক্ষণ আওয়াজ জবান খুলে দিতে হবে পারবেন যতগুলো মানুষ আছেন আলহামদুলিল্লাহর আওয়াজ যদি দিতেন এর চাইতেও 3 ডাবল আওয়াজ বেশি হইতো কিন্তু দেন নাই কৃপণতা করছেন আল্লাহ পাককে খুশি করে আবারও বলেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এই আওয়াজটা শেষ পর্যন্ত থাকবে আপনারা বসে গেলে সুন্দর লাগবে দেখতে বসে যান ওই যে পিছন থেকে ছোটরা বসো যতক্ষণ থাকবো ততক্ষণ স্বতঃস্ফূর্ততার সঙ্গে আদবের সঙ্গে থাকবো ইনশা নাকি শিখায় দেওয়া লাগবে কোন জায়গায় কি বলা লাগে আশ্চর্যজনিত কোনো জিনিস যখন শুনবেন কি বলবেন জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ পাকের বরত্বের কোনো বিষয় শুনলে কি বলবেন আল্লাহু আকবার জোরে বলেন কি বলবেন আল্লাহু আকবার যতক্ষণ আমি আছি যতক্ষণ আপনারা আছেন আওয়াজ জবান খুলে প্রাণ খুলে মালিককে সন্তুষ্ট করার জন্য দিব ইনশাআল্লাহ আরো জোরে জবানটা কে দিয়েছেন কণ্ঠ ঠোঁট চোখ গোলামি করব কার আমরা খাই কার পড়িও আল্লাহ খাইও আল্লাহর জমিনও আল্লাহর আসমানও আল্লাহর সব কিছু যদি আল্লাহর হয় তো আল্লাহর গোলামি করব না তো কার গোলামি করব কি বলেন আল্লাহর গোলামি করব না তো কার গোলামি করব আল্লাহ পাকের গোলামি যদি করতে হয় জবান বন্ধ করে করা লাগে না খোলা লাগে আরো জোরে বলেন জবান খুলে যতক্ষণ আছি ততক্ষণ থাকবো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর দীর্ঘ সময় ধরে আপনারা বিভিন্ন আলেমদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন আমি আপনাদের সামনে সংক্ষেপে 2-4টা কথা বলবো তারপরে বিদায় হবো এরপরেও আরও বড় বড় আলোচকরা আছেন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আপনারা শুনবেন ইনশাআল্লাহ তবে খুব বেশি গন্ধ আসতেছে এখানে মনে হয় পাশে হাম্মামখানা আছে পরে আমি আলোচনা করতে পারবো না গন্ধ আসতেছে ওইটা দেখেন এর আগে এক মাহফিল এরকম পাশে হাম্মামখানা ছিল ভাই স্টেজের ভিতরেই আর কি বলবো বমি চলে আসছে পরে ওয়াজ করতে পারিনি নেমে গেছে মারাত্মক গন্ধ তো এটা যখন আমি তো আপনারা তো চুপ আছেন আমি তো জবান খুলতেছি আমার তো গালটা হা হবে এই গন্ধ যদি ভিতরে ঢুকে যায় শেষ আর ওয়াজ হবে না বেশি বেশি পানি ডালেন আপাতত কারোর দিকে যেতে দিয়েন না আজকে আপনারা দীর্ঘ সময় ধরে আলোচনা শুনছেন যেহেতু আপনারা মোটামুটি ক্লান্ত শ্রান্ত ঘুমও আসতেছে আপনাদের
আমার দিকে তাকান। ঘুম আসতেছে আপনাদের? ক্লান্ত হয়ে গেছেন? ক্ষুধা লাগছে আপনাদের? তাহলে জবান, আমি যতক্ষণ আসছি ততক্ষণ কি করতে হবে? জবান খুলতে হবে। কি করতে হবে? আমি নারায়ে তাকবীর বলবো, দেখবো আল্লাহু আকবার ধ্বনি কার কতটুকু বেশি। পারবেন দিতে? ভাগ হবে দুইটা। ভাগ হবে দুইটা। প্রথমে নারায়ে তাকবীর বলবো, যারা মুরব্বী তারা আল্লাহু আকবার বলবেন। আমি দেখব আজকের মাহফিলে মুরব্বীর সংখ্যা বেশি নাকি জওয়ানদের সংখ্যা বেশি। প্রস্তুত আছেন? জওয়ানরা প্রস্তুত আছে তো ইনশাল্লাহ? মুরব্বী কারা কারা? তবে এটার একটু আমি ক্লিয়ার করব, কারণ দাড়ি পাকনাওয়ালা যারা এরাই তো মুরব্বী, তাই না? কারণ এই মুরব্বীর সংখ্যা একটু কমই আছে। এই জন্য মুরব্বীদের সংখ্যাকে একটু বাড়ায় দিয়া এদের সংখ্যাকে একটু ভারী করতে চাই। আজকের মাহফিলে অন্তত মুরব্বী তারা যারা যারা বিয়ে করেছে। ঠিক আছে? কারা কারা করেছেন আমি আছি আপনাদের সাথে, কোনো টেনশন নেই। হাত তোলেন। মাশাআল্লাহ, তুলছেন হাত। এবার পাশে দেখেন কে বিয়ে করছে, হাত তুলে নাই। খালি নামটা বলেন, আমি মাইকে বলে দিই, তার মানে সে দ্বিতীয় বিয়ে করতে চায়। কি বলেন? তাকবীর হবে? শুধু বিবাহিতরা নারায়ে তাকবীর। আরো একবার, আরো জোরে চাই, শুধু বিবাহিতরা নারায়ে তাকবীর। এবার পোলাবেনটা হাত তুলো। কই ফকিরের হাত তুলো, যাদের বউ নাই, মিসকিন গরিব। কি তুমি করছো বিয়া? করছো? হাত তুলো না কেন? পারলে দুই পাও তুলো, হাত পা যা আছে সব তুলো। আওয়াজ কি কম হবে না বেশি হবে? একটু গলা কাশেন তো। হ্যাঁ, জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আওয়াজ কি তাদেরটা বেশি না? কি কাদেরটা বেশি? সবাই জিতছি আমরা, সবাই মিলে লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। আওয়াজ থাকবে তো ইনশাআল্লাহ? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ভয় পাবো কাকে? আরো জবান খুলে লিল্লাহে তাকবীর। আমাদের কোনো ভয় আছে? আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। দ্বিতীয় পরিচয় আমরা নবীর উম্মত। কোন নবী? জোরে বলেন। শেষ নবীর উম্মত, বিশ্ব নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন দাম, আমার এবং আপনারও তেমন দাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম শেষ নবী হিসেবে দামি, আমরাও শ্রেষ্ঠ উম্মত হিসেবে দামি। এই জন্য রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতরা জান্নাতে ঢুকবে না যতক্ষণ তোমরা যাবে না, আমরা যাব না। সুবহানাল্লাহ কয় না? তাহলে আমাদের দাম রাসূল বেশি দিল না কম দিল? সব নবীদের ভিতরে আল্লাহ পাক আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বেশি না কম রেখেছেন? আদম বলেন, নূহ বলেন, মূসা বলেন, ঈসা বলেন, দানিয়াল বলেন, জাকারিয়া বলেন, ইউসুফ বলেন, ইয়াকুব বলেন, ইদ্রিস বলেন, ইউনুস বলেন, ইব্রাহিম, ইসমাইল, যত নবীরা আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, সব নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সব নবীর উম্মতদের ভিতরে শ্রেষ্ঠ উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীও রহমতুল্লাহ, নবীর উম্মত রহমতুল্লাহ। নবীও দামি, নবীর উম্মত দামি। যার কারণে আল্লাহ পাক এই নবীকে সূরা কোরআনের মধ্যে একটা জায়গাতেও অসম্মান করে শুধুমাত্র নাম ধরে ডাকেন নাই। যেখানেই রাসূলের নাম উল্লেখ করেছেন সেখানেই রাসূল পরিচয়টাও তুলে ধরেছেন। অথচ অন্য সব নবীদেরকে আল্লাহ পাক কোরআনে নাম ধরে 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 ডেকেছেন।
যেমন এলাকায় যদি আপনি কাউকে ডাকেন, নাম ধরে ডাকবেন। যদি আপনি তার সম্মান বুঝেন তাহলে নাম ধরে ডাকবেন না, যদি সে চেয়ারম্যান হয়। এমনি সাধারণ মানুষে ডাকতেছেন, এই ভাই আব্দুর রহমান, ভাই আব্দুল্লাহ, ভাই অমুক, ভাই তমুক, ডাকলেন ভাই বলে। কিন্তু সম্মানিত একজন মানুষ যখন আসে তখন কি আর নাম ধরে ডাকেন? চেয়ারম্যান সাহেব আসলে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, বক্তা আসলে হুজুর, হজরত, শেখ। কেন? এটা সম্মানের ডাক। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানের ডাক দিয়েছেন কোরআনে, যার কারণে ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কোনো জায়গাতে নাম ধরে ডাকেন নাই। কিন্তু সব নবীদেরকে নাম ধরে ধরে ডাকছেন, নাম ধরে ধরে বলছেন। রাসূলকে আল্লাহ পাক নাম ধরেন নাই। সব নবীর উম্মতকে নাম ধরে ধরে বলেছেন। আমার আপনার নবীর উম্মতকে, আমাদেরকে আল্লাহ পাক নাম ধরে ডাকেন নাই। শুধু তাই না, আল্লাহ পাক অন্যদেরকে নিষেধ করে দিয়েছেন কি, যে তোমরা অন্যদেরকে যেভাবে নাম ধরে ডাকো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা নাম ধরে ডেকো না। অন্যদেরকে যেভাবে ডাকো, রাসূলকে এভাবে নাম ধরে ডেকো না। লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা। তোমরা তোমাদের রাসূলকে একে অপরকে যেভাবে ডাক দাও নাম ধরে ধরে, খবরদার সেভাবে নাম ধরে ধরে তোমরা ডেকো না। কিভাবে ডাকবা? সম্মানের সঙ্গে, যে নামটা আমি আল্লাহ পাক শিখাই দিয়েছি। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরের নাম ধরে ডাক দিয়া বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে নাম ধরে ডাকলেন, ইয়া আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে নাম ধরে ডাকলেন, ইয়া মূসা লা তাখাফ। আল্লাহ পাক বলেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আল্লাহ পাক বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যাল কিফ। যত পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলেন। কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নাম ধরে ডাকেন নাই। যেখানে পয়গম্বরের নাম, ওই জায়গাতেই আল্লাহ পাক নামের পাশাপাশি রাসূল শব্দ লাগায় দিয়েছেন। এটা আমার পয়গম্বরের সম্মান, এটা আমার নবীর সম্মান, মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো বলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ পাক বলেন মুহাম্মদ নয়, মুহাম্মদের পরিচয় তিনি আল্লাহর রাসূল। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। অন্য আয়াতে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়ার জমিনের বান্দাদের রহমত হিসেবে আল্লাহ পাক রাসূলকে বানাইলেন। যার কারণেও নামটা পাল্টা দিয়া বলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক অন্য আয়াতে কখনো কখনো ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এ চাদরওয়ালা। আল্লাহর নবীকে আল্লাহ পাক কখনো কখনো ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ পাক কখনো কখনো ডাক দিয়া বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মুজাম্মিল, কখনো মুদ্দাসসির, কখনো তাহা, কখনো হামিম, কখনো রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরলেন, তত জায়গায় রাসূল শব্দটাও লাগায় দিলেন। আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুহাম্মাদের পরিচয় কি জানো? মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়। মুহাম্মাদের সর্বপ্রথম পরিচয় আমি আল্লাহ ঘোষণা করলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন।
মুহাম্মাদের সর্বপ্রথম পরিচয়, মুহাম্মদকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পুরুষের পিতা বানাই নাই, মুহাম্মদকে আমি দুনিয়ার জমিনের কোন পুরুষের বাবাও বানাই নাই। আমি মুহাম্মদের সর্বপ্রথম পরিচয় তুলে ধরলাম, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আল্লাহর নবী, আল্লাহর আখিরি জামানার নবী, আল্লাহ পাক রাসূল বলে পরিচয় তুলে ধরলেন। নেক্সট দ্বিতীয় নম্বর পরিচয় রব্বে কারীম ডাক দিয়া বলেন খাতামান নবীন, তিনি আল্লাহর রাসূল। তার দুই নম্বর পরিচয় হলো এই দুনিয়ার জমিনে ওনার ইন্তেকালের পর আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা আছে নাকি? জবান খুলে বলেন। আল্লাহ পাক পরিচয় তুলে ডাক দিয়া বলতেছেন ওয়া খাতামান নবীন, ওনার পরে আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা নাই। যদিও কাদিয়ানির বাচ্চারা নিজেদেরকে নবী বলে স্বীকার করে, কিন্তু বাংলার জমিনের সবচাইতে বড় কাফেরের দল হলো কাদিয়ানি, ঠিক কিনা? জোরে কন। নবীর পরে নবী নাই, এই কথা সত্য না মিথ্যা? জোরে কন। নবীর উম্মত হিসেবে বলেন তো, কেউ যদি নিজেকে নবী বলে স্বীকার করে, আমাদের নবীকে না মানে, আর এদেরকে যদি কেউ সাপোর্ট করে, তারা কি? জোরে বলেন। যারা দাবি করবে তারা কি? যারা সাপোর্ট করবে তারা কি? তারা সহযোগী করবে তারা কি? নবীর পরে কোন নবী নাই। এই দেশে কাফেররা কাফের পরিচয় থাকবে, এই দেশে ইহুদিরা ইহুদি পরিচয় থাকবে, এই দেশে মুনাফিকরা মুনাফিক পরিচয় থাকবে, হিন্দুরাও হিন্দু পরিচয় থাকবে, এই দেশে কাদিয়ানির বাচ্চারাও থাকবে। একটা পরিচয়, সেটা হলো কাফের, ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে কিতাবাদির তালিমে দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? তারা কি করে বলেন? রসুলের পরে আর কোন রসুল আসার সম্ভাবনা আছে? যদি আসতো নবী আমার সেই পরিচয়টাও সুন্দর করে তুলে ধরে বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব। এ দুনিয়াবাসী, কিয়ামত পর্যন্ত শুনে নাও, অসংখ্য ভণ্ডর বাচ্চারা আসবে, যারা নিজেদেরকে নবী বলে স্বীকার করবে, যারা আখিরের নবীকে নবী বলে স্বীকার করতে চায় না। আমি রাসূল তোমাদেরকে সতর্ক করলাম, এই জমিনের মধ্যে আমি রাসূলের পরে আর কোনো নবী আসার সম্ভাবনা নাই। যদি আল্লাহ পাক কাউকে নবী হিসেবে পাঠাইতো, আমার পরের নবীটাই হয়তো আমার সাহাবী হযরত ওমর। ওমর কি এখন আছে? কই চলে গেছে, ঠিক না? যেহেতু ওমর নাই, নবী আসার সম্ভাবনা নিঃসন্দেহে যারা দাবি করবে তারা কাফের। আমি জানি না এখনো পর্যন্ত কেন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয় না। বিশ্বব্যাপী এদেরকে কাফের ঘোষণা করা দরকার, রাসূলের সঙ্গে বেইজ্জতি করার কারণে, ঠিক কিনা? জোরে কন। আপনি নবীর খাঁটি উম্মত যদি হন, আল্লাহর কসম এক বিন্দু পরিমাণ কটূক্তি পয়গম্বরের বিরুদ্ধে সহ্য করতে পারেন না। যেখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে নাম ধরে রাখেন নাই, আল্লাহ পাক পরিচয় তুলে বলেন ওয়া খাতামান নবীয়্যিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার উদাহরণ এমন একটা দেয়ালের মতো, যেই দেয়ালকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদের আগমনের মাধ্যমে একটা একটা ইট করে পূর্ণ করেছেন। সমস্ত ইটগুলো লাগানো হয়ে গেছে, একটা মাত্র ইট ফাঁকা। আল্লাহ পাক আমিন নবীকে দুনিয়াতে পাঠানোর মাধ্যমে নবুয়তের দেয়ালটাকে পরিপূর্ণ করে দিয়েছেন।
কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসার সম্ভাবনা দুনিয়াতে নাই, আসবেও না। সুপারিশকারী যদি কেউ দুনিয়াতে থাকে, সুপারিশকারী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসমানের মালিককে, আসমানের নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার বলেন আসমানের মালিককে। আসমানের মালিক যদি হয় আল্লাহ, আসমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জমিনের মালিক যদি হয় আল্লাহ, জমিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। जहाँ तक है रुबूबियत खुदा की, जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। যেখানেই তাকান আপনার আমার চক্ষু যায়, এই দিগন্ত জুড়ে যত জায়গায় আপনার নজর যায় সেখানে আমার আল্লাহ। যেখানে আপনার আমার নজর যায় সেখানের মালিক আমার আল্লাহ। যেখানে আপনার আমার নজর যায় সেখানে নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। জমিনের মালিক আমার আল্লাহ, জমিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসমানের মালিক আল্লাহ, আসমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পাহাড়ের মালিক আল্লাহ, পাহাড়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জমিনের মালিক আমার আল্লাহ, জমিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই মেঘের মালিক আমার আল্লাহ, মেঘের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমুদ্রের মালিক আল্লাহ, সমুদ্রের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সারা দুনিয়ার জমিনের জন্য আমি পয়গম্বরকে রহমত বানাইলাম। আসমানের জন্য নবী রহমত, যার কারণে মেঘ পর্যন্ত ছায়া দেয়। জমিনের জন্য নবী আমার রহমত, যার কারণে নবী আমার যখন প্রস্রাব পায়খানার জন্য বসে জমিনটাও পর্যন্ত ফাঁক হয়ে আমার নবীর সমস্ত পায়খানা প্রস্রাব গিলার জন্য চেষ্টা করে। এ মুসলমান, সমস্ত ইহুদি নাসারার জন্য আমার নবী রহমত, যার কারণে অসংখ্য ইহুদি নাসারা আমার নবীর ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। আমার নবী ওই জঙ্গলার গাছের জন্য রহমত, যার কারণে মসজিদে নববীর খেজুর গাছটা আমার পয়গম্বরের জন্য চোখের বাড়ি ছেড়ে কাঁদে। আল্লাহর নবী আসমানের চন্দ্রের জন্য রহমত, যার কারণে পয়গম্বরের হাতের আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দুখণ্ডিত হয়ে যায়। সমস্ত দুনিয়ার জন্য আমার পয়গম্বর রহমত। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অতীতে এমন কোন নবীকে রহমত হিসেবে বানান নাই। শুধু তাই নয়, সারা দুনিয়ার উম্মতদের জন্য এই নবীর চলাচলটাকে আল্লাহ পাক আদর্শ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল আপনি কেমনে চলেন এটাই আমার উম্মত, আমার বান্দার আদর্শ। রাসূল আপনি কেমনে ঘুমান এটাই আমার বান্দার আদর্শ। রাসূল আপনি কেমনে মানুষের সঙ্গে কথা বলেন ওইটা আমার বান্দার আদর্শ। কেনই বা হবে না? আল্লাহর নবী কারো সঙ্গে যখন কথা বলতেন, এই কথাটাও বান্দার জন্য ইবাদত, রাসূলের জন্য সদকা। আল্লাহর নবী মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা ছাড়া কোনোদিন কথা বলেন নাই, যার কারণে রাসূলের হাসি মাখা মুবারক চেহারা একটা ইহুদি নাসারা দেখার সঙ্গে সঙ্গে ঈমান নিয়ে আসতো। সুবহানাল্লাহ। নবী আমার রহমত বলে আল্লাহর নবীকে একটা নজর ঈমানের সঙ্গে দেখলো আর মৃত্যুবরণ করলো। নামাজ লাগে নাই, রোজা লাগে নাই, যাকাত লাগে নাই, হজ লাগে নাই, একটা নজর নবীকে দেখার মাধ্যমে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিছে। শুধুমাত্র ঈমানের সঙ্গে একটা নজর দেখছে, নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাত নাই। এ মুসলমান খুব বুঝবেন, আল্লাহ পাক এই কারণেই বলেন গোটা বাসীর জন্য রহমত। নবীর হাত যেই জায়গায় লাগছে ওই জায়গাটা স্বর্ণের জায়গা হয়ে গেছে। নবীর কদম যেই জায়গায় লাগছে ওই জায়গা মদিনা ওয়ালা দামি হয়ে গেছে। ইয়াসরিবের নাম জানতো কে? ওই মদিনাকে কে চিনতো? আমার নবী মক্কা থেকে হিজরত করতো যদি না, আল্লাহর নবী যদি হিজরত করে মদিনা না যাইতেন, মদিনা কেউ চিনতো না, মদিনার দাম তেমন হতো না। কিন্তু নবী আসলেন, হিজরত করলেন, এখন সেই মদিনা জান্নাতের বাগান। ওখানে এক ওয়াক্ত নামাজ মানে 50,000 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা একবার যখন দেখতো সাহাবা আজমাইনরা 2-3 দিনের ক্ষুধা পর্যন্ত পেটের ভিতরে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলেন, কারণ নবীর নাম এত সম্মান, নবীর এত মর্যাদা, নাম শোনার সঙ্গে সঙ্গে
দুরূদ শরীফ পড়া বান্দার জন্য ওয়াজিব হয়ে যায়। আর এই নবীর নাম শোনার পরে যদি কেউ দুরূদ না পড়ে আল্লাহর লানত ওই বান্দার উপরে ওয়াজিব হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই কারণে যখন মদিনাওয়ালার নাম শুনবেন কি বলবেন? ভাইরা দেখেন, আল্লাহর নবী মদিনায় গেলেন, মদিনার দাম বেড়ে গেল। নবী আমার এখন ওই জায়গায় শোয়া, ওই জায়গাটায় কত দামি, ওখানে পা রাখলেন দামি, যার সঙ্গে কাঁধে 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 রাখলে চললেন তার সে দামি, যেখানে নবী গেলেন সেই জায়গাটাও দামি, যার সঙ্গে মিশছেন সেই মানুষটাও দামি। এমনকি মসজিদে নবীর মেম্বারের খেজুর গাছটাও পর্যন্ত নবীর সঙ্গে জান্নাতি হয়ে গেছে। একটা খেজুর গাছ শুকনা, ডাল নাই, আগাও নাই, গোড়াও নাই। এই খেজুর গাছটা কথা বলতে পারে না, কথাও বলতে পারে না, আগাও নাই, গোড়াও নাই, সামান্য একটা খেজুর গাছের ডাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মধ্যে মেম্বার ছিল না, খেজুর গাছের সঙ্গে টেক লাগায় খুতবা দিতেন। মানুষগুলা খেজুর গাছের সঙ্গে টেক লাগায় খুতবা শুনতো। আল্লাহর নবীর মেম্বার যখন তৈরি হয়ে গেল, সাহাবা আজমাইনের সামনে বসা, মদিনাওয়ালা একদিন খুতবা দান করেন। আল্লাহর নবীর সাহাবীরা একদিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুতবা দেওয়ার জন্য মসজিদে নববীর মেম্বারে দাঁড়াইছেন, নতুন মেম্বার, নবী আপনি খুতবা দিবেন, দাঁড়াইছেন এখানে। ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতে পাই ওই যে খেজুর গাছের ডাল যেটার সঙ্গে এতদিন পর্যন্ত টেক লাগায় খুতবা দিতেন নবী, ওই খেজুর গাছটা থেকে কেমন যেন বাচ্চার মতো হাউমাউ করে কান্নার আওয়াজ চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সেই খেজুর গাছের কান্না শুনেন? নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবা কেরামের দল, তোমরা সাহাবা আজমাইন হয়ে যদি কান্নার আওয়াজ শুনো, আমি পয়গম্বর হয়ে কেমনে শুনবো না? এই খেজুর গাছটা আমি নবীর জন্য কাঁদে। আল্লাহ নবী মেম্বার থেকে নামলেন, নেমে খেজুর গাছের মাথায় হাত রাখলেন। কেমন যেন খেজুর গাছটা নবীর পরশে আরো ফুপায় ফুপায় কান্না বাড়ায় দিয়ে দিছে। আল্লাহ নবী খেজুর গাছের গায়ে হাত বুলায়, কেমন যেন খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আপনার সঙ্গে আমি সহবতে ছিলাম, নবী আমার কোনো দুঃখ ছিল না, আজকে আপনি আমাকে বলে একটা মেম্বার পেয়ে গেলেন, যার কারণে দাঁড়ায় গেলেন। নবী গো, আপনি কথা দেন আপনার সঙ্গে যেন আমাকে আল্লাহর জান্নাতে আল্লাহ পাক দান করেন। এমন ভাবে যেন আমার পয়গম্বরকে খেজুর গাছটা বলে। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবা একরামের দল, এই যে খেজুর গাছটা আমি নবীর জন্য পাগল, এই খেজুর গাছটাকে আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম। একটা শুকনা খেজুর গাছ নবীর মহাব্বতে যদি চোখের পানি ছেড়ে কাঁদতে পারে, আমি নবী ওয়াদা করলাম যখন আমি নবী জান্নাতে যাব, এই খেজুর গাছটা যদিও শুকনা, যদিও মরা, আমি নবী এই খেজুর গাছটাকে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। নবীর সঙ্গে একটা খেজুর গাছের মহব্বত থাকার কারণে যদি জান্নাতি হয়, আপনার মতো আমার মতো উম্মতরা জান্নাত পাওয়া দরকার আছে না নাই? উম্মত দাবি করেন, মাগার উম্মতের কোনো কাজই নাই। নিজেদেরকে মুসলমান দাবি করে, আশিকে রাসূল দাবি করে, কত কিছু দাবি করে, কিন্তু চেহারার মধ্যে তাকায় দেখেন চুলের ডিজাইনে মনে হয় সে মেসি আর নেইমারের উম্মত। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, কেমন নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত,
পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? রাগ করতেছেন? একটু কষ্ট পাইছেন? আমি বলি না, এই কথা আল্লাহ বলছেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি। পড়েন না তো কোরআন, বুঝাই যায়। পড়লে তো এই আয়াতটা এতটুকু অন্তত সবাই বলতে পারতো না সবাই বলতে? অথচ দেখেন সূরা বাকারার প্রথম দিকের আয়াত এগুলা, তার মানে এগুলো একটাও কোরআন পড়ে না। পড়লে সবাই একটা নেই পারতেন, লজ্জা থাকা উচিত। এই জন্যই বললাম কেমন মুসলমান। ভাইরা আমার, দেখেন আল্লাহ পাক বলেন, যারা মানুষের মধ্যে মুসলমান দাবি করে কিন্তু নামাজ নাই, সপ্তাহে একদিন নামাজি, তাও জুমার নামাজ, ঠিক না? আবার অনেকে তো আছে জুমার নামাজও পড়ে না। অনেকে তো আছে আবার কোরবানির নামাজ রে কয় ঈদুল আজহার জানাজার নামাজ। বাদ দিলাম। নামাজের সঙ্গে সম্পর্ক না থাকলে ঈদুল আজহারটাকেও জানাজার নামাজ মনে হয়। কি বলেন, ঠিক না? সারা সপ্তাহ নামাজের খবর নাই, জুমার দিন যায় কোনো মতো একটা যায় নামাজ আগের থেকে বিছায় রাখছে, মনে হয় বাপের জায়গা। হয় না এটা? সারাদিন ডাং ডাং করে ঘুরে বেড়ায়, যার দোকানে চা খায়, এটা করে সেটা করে, ফুটবল খেলে, মসজিদে আসলে চেয়ারম্যান হয়ে গেছে। বুঝছেন না? এটা চেয়ার ছাড়া তার নামাজ হয় না। কিরে ভাই, তুই জোয়ান মানুষ, চেয়ার কেন? ভাই বাপের বেতা, লাথি দিবেন মাজার মধ্যে, শয়তানির জায়গা বস না। সারাদিন ঘুরে গুর 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 করে, চার দোকানে যায়, একবার ওখানে যায়, একবার ওখানে যায়, মেলায় যায়, গানের কনসার্টে যায়, সব জায়গায় যায়, দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, সব করে। মসজিদে গেলে চেয়ারম্যান হয়, এই চেয়ারম্যানের চেয়ার ভেঙে দিবেন, যেন দাঁড়াইতে না পারে, যেন বসতে না পারে, ঠিক কিনা জোরে কর? এরা যতই নিজেদেরকে মুমিন দাবি করুক, নবীর উম্মত দাবি করুক, উম্মত এটা দাবির বিষয় নয়, এটা হলো মানার বিষয়, ঠিক কিনা? উম্মত যদি কেউ দাবি করে, রসুলের উম্মত দাবি করার কারণে তার গায়ে রসুলের সুন্নত থাকা লাগবে কি লাগবে না? আপনি বললেন আমি রসুলের উম্মত, আমি বলবো দেখি আপনার চেহারা রসুলের সুন্নত আসেনি। আপনি যদি বলেন আমি নবীর উম্মত, আমি বলবো দেখি তোমার কই সুন্নত। যদি সুন্নত না থাকে, যতই উম্মত দাবি করো, এই উম্মতের দাম নাই। তুমি যদি বলো আমি রসুলের উম্মত, আমি বলবো কই তোমার মাথায় সুন্নতি লেবাস কোথায়, গায়ে সুন্নতি লেবাস কোথায়, পাগড়ি কোথায়? যুবকদের চুলের দিকে তাকান, এদিক দিয়ে টাক্কু, এদিক দিয়ে চুল, ঠিক না? চতুর্দিকে নাই, এদিক দিয়া বড়, দেখলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল, কোনো মতে বলে আসছে। এখানে সিরা, এখানে সিরা, এখানে সিরা, এখানে সিরা, পিছনে সিরা। কিরে ভাই সিরা কে? গরমের দিন আসতেছে, এয়ার কন্ডিশন সিস্টেম লাগবে। কথা বুঝে না। তো এই যুবকদেরকে ওয়াজ শুনে লাভ কি? কষ্ট করে